অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিয়েই কাজ করেছে, এটুকুই আমরা বলতে পারি। আর আওয়ামী লীগের এজেন্ডায় বাস্তবায়ন করে গেছে গত ১.৫ বছর। আপনি দেখেন গত ১৬ বছর কিন্তু নির্যাতনের শিকার হয়েছে কারা? নির্বাচিত যারা সরকার এখন ক্ষমতায় আসছে তারাই কিন্তু নির্যাতিত হয়েছে গত ১৬ বছর। এখানে কিন্তু উপদেষ্টা মণ্ডলীর কেউ কিন্তু নির্যাতিত হয়নি, ২-১ জন ছাড়া। তো সে জায়গায় এই উপদেষ্টা মণ্ডলীতে যারা ছিল তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের কাজ করে গেছে। আমরা তাদের সঙ্গে অনেকবার কথা বলেছি যে যে প্রত্যেকটা অফিস দপ্তরে যারা আওয়ামী লীগের লেসপেন্সার আছে তাদেরকে অপসারণ করেন। বিশেষ করে আমরা প্রথম থেকেই আমলাতন্ত্রের কাঠামো ভাঙার জন্য আন্দোলন করে গেছি। কিন্তু আমরা যখন তাদের সঙ্গে কথা বলি তখন তারা বলে যে আমরা এই বিএনপির লোকজন আমাদের কাজ করে না, জামায়াতের লোকজন আমাদের কাজ করে না, কাজ করে আমাদের আওয়ামী লীগের লোকজন। তো আমরা তাদেরকে সরাবো কেন? আমরা আমাদের যারা সাপোর্ট দিবে আমরা তাদেরকেই রাখবো। তো সেই জায়গা থেকে আমরা আলটিমেটলি পেরে উঠিনি, মানে আমরা পারিনি তাদেরকে অপসারণ করার জন্য। এখন যেহেতু এরা নির্যাতিত ছিল, এরা এই নির্যাতনটা জানে যে তাদেরকে কীভাবে নির্যাতন করেছে আওয়ামী লীগ গত ১৬ বছর। তো সেই জায়গা থেকে এরা পারবে বলে আমাদের আশা রাখি। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিয়েই কাজ করেছে, এটুকুই আমরা বলতে পারি। আর আওয়ামী লীগের এজেন্ডায় বাস্তবায়ন করে গেছে গত ১.৫ বছর। আর নতুন যে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে শুধু আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বাকি যেগুলো উপদেষ্টা প্যানেলে ছিল তারা কেউই জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে না। জুলাই গণঅভ্যুত্থানকে যদি তারা ধারণ করতো তাহলে এই যে অরাজক ঘটনাগুলো ঘটতো না। সাথে হচ্ছে জুলাই আন্দোলনের যারা অংশীদারিত্ব রাখে বলে তারা এই মাঠে নেমে তাদের আন্দোলনের জন্য, তাদের দাবি দেওয়ার জন্য মাঠে নামতো না, তারা মেনে নিত। জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা ছাত্রদেরকে রাজাকার ট্যাগ দেওয়ার কারণে ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করে, তারই প্রেক্ষিতে শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়। সেই একই সময়ে একই ঘটনা এই ইউজিসি সচিব ফখরুল ইসলাম ঘটিয়েছে। সে ছাত্র জনতাকে রাজাকার ট্যাগ দিয়ে নিজের ফেসবুকে পোস্ট করেছিল। তো এটা নিয়ে আমরা কয়েকবার ইউজিসিতে গিয়েছি, চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি, সদস্যের সঙ্গে দেখা করেছি, এবং কি সেন্ট্রাল কমিটি থেকে আমরা তাদেরকে স্মারকলিপিও জমা দিয়েছি। আমরা যতগুলো ফর্মালিটিস মেনটেন করা সবগুলো করেছি। তারা আমাদেরকে বলেছিল যে আমরা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স আছে, এই কনফারেন্স যে শেষ হওয়ার সাথে সাথেই আমরা তাকে অপসারণ করব। কিন্তু আলটিমেটলি দেখা গেছে ওটা শেষ হওয়ার পরেও তাকে অপসারণ করেনি। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে তাকে পুনর্বাসনের জন্য যারা যারা কাজ করেছে সব কটা তাকে নিয়ে কাজ করতেছে। বিশেষ করে ইউজিসির সচিবকে অপসারণ রাখার জন্য যারা কাজ করতেছে সেটা হচ্ছে চেয়ারম্যান ফয়েজ উদ্দিন সাহেব, আর এর সঙ্গে হচ্ছে সদস্য তানজিম উদ্দিন প্রফেসর। আর এখানে আরেকজন এডিশনাল ডিরেক্টর আছে মহিবুল আহসান, সে গোটা সিন্ডিকেটটাকে চালাচ্ছে। আর এই সিন্ডিকেটটা শক্ত করে রাখছে এই মহিবুল আহসান। তো তাদের এই সব কার্যক্রমের কারণেই ফখরুল ইসলামকে পুনর্বাসিত করা হয়েছে। আজকে আমাদের সংবাদ সম্মেলনের মূল কথা ছিল যাদের কারণে এই শেখ হাসিনা মাথা চাড়া দিয়ে উঠেছিল তাদেরকে আবার যদি আপনারা পুনর্বাসন করেন, আমরা এটা কখনোই মেনে নিব না, ছাত্র জনতা কখনোই মেনে নিব না। সেই প্রেক্ষিতে আজকে আমাদের সংবাদ সম্মেলন যেন এই ফখরুলকে সরানো হয় এবং ফখরুলকে পুনর্বাসনের সাথে যারা জড়িত, বিশেষ করে ইউজিসি চেয়ারম্যান ফয়েজ সাহেব এবং ইউজিসির যে সদস্য বাকি যারা আছে তাদেরকে অপসারণ করতে হবে খুব শীঘ্রই। কারণ এরা শুধু ইউজিসি সচিবকেও পুনর্বাসন করেনি, ইউজিসির সাথে জড়িত যারা আওয়ামী লীগের লেসপেন্সার ছিল তাদের সবাইকে পুনর্বাসিত করেছে। এই জন্য আমাদের আজকে সংবাদ সম্মেলন হয়েছে। আমরা চেয়েছি যে নতুন রাজনৈতিক সরকার এসেছে, এই সরকার যেন মুক্ত হস্তে তাদেরকে দমন করে এবং তাদেরকে অপসারণ করার জন্য যত পদক্ষেপ আছে খুব শীঘ্রই নেয়। এটাই আমাদের আজকে দাবি ছিল।